সেদিন ভক্তের চরণ ধরা ওরে গদা ওরে করা গড়ি দেবা সেই দিন আমি নিজেকে জগৎ খাদাই হরিনাম বিতরণ করব। আমি নিজে কৃষ্ণ বলে কাঁদবো, রাধে বলে কাঁদবো, ভক্তির চরণ ধরে নিজে অঙ্গে মাগবো। রাধানী বলল, প্রভু দয়াময়, তোমার যে চরণে তিলক দিতে গেলে আমার হাত কম্পন হয়, যদি ধুলাই করে গড়াগড়ি যাও তাহলে তো তোমার শরীরে ব্যথা লাগবে। আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমাকে দেবে। আমার ভগবান বলল, রাধে বলো কি চাও তুমি? রাধারানী বলে, প্রভু তুমি যদি নদিয়ায় যাও, নদিয়ায় যখন ধুলাই পরে গড়াগড়ি দেবে, তুমি আমাকে উপরে দেখো। তুমি যখন ধুলাই পরে গড়াগড়ি দেবে, ওই অঙ্গের ব্যথা যেন আমার অঙ্গে লাগে। দয়া করো প্রভু, আমাকে মানুষ কলঙ্কিনী বলো, আমার দুঃখ কষ্ট হোক, তাতে আমার কষ্ট মনে হয় না, কিন্তু দয়াময় তুমি যদি কষ্ট পাও আমি তো সইতে পারবো না। ঠিক আছে, তুমি থাকবে বাহিরে, আমি থাকবো ভেতরে। তাই তো শাস্ত্রে বললেন, রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ একই ভাই চৈতন্য কোষায়, রাধা কৃষ্ণকে এবার দোহে হলেন। আসলেন নদিয়া। আমার ভগবান আজ রাধা রাধা বলে কাঁদছে। হরিবোল, আমার ভগবান এই জগৎকে দেখিয়ে দিলেন, হে জগতের যে আমি যেমন আমার ভগবানের আসনটা পরিত্যাগ করেছি, আজ আমি ধুলাই পরে গড়াগড়ি যাচ্ছি। তোমরা একবার মান অভিমানের আসনটা পরিত্যাগ করে একবার ভক্তির বাজারে যাও, সাধুর বাজারে যাও। সাধুর বাজারে গিয়ে ভক্তির চরণ তুলে অঙ্গে মাথা। আমার ভগবান বললেন, এই জগৎ সংসারে কোনো ভক্ত যদি আমাকে পেতে চায় তাহলে আমাকে পাবে না। কেন পাবে না? আমি যে বিক্রি হয়ে গেছি। কার কাছে বিক্রি হয়ে গেছি? আমি যে ভক্তের কাছে বিক্রি হয়ে গেছি। আমার ভগবান বললেন, আমি ভক্তের কাছে বিক্রি হয়ে গেছি, তাহলে আমাকে যদি পেতে চাও তাহলে ভক্তের বাজারে যাও, সাধুর বাজারে যাও। ওই সাধু বৈষ্ণব যদি কৃপা করে এই জগৎ সংসারে আমার কৃপা হতে আর বাকি থাকে না। আমার গৌর হরিয়া রাধা রাধা বলে কাঁদছে, ধুলায় পরে গড়াগড়ি যাচ্ছে। আজ রাধা রাধা বলে এমন করে পরম যত্ন করে আমার গৌর হরি রাধা নাম জপ করছে। বলে রাধা নাম